জি স্যার, শুনতে পাচ্ছি। ইকো হচ্ছে কি মনে হচ্ছে? কিছুটা ইকো হচ্ছে। আচ্ছা, ওই আমার হেডফোনে কাজ করছে না তো, তার জন্য দুইটা আইডি দিয়ে ঢুকতে হলো। আচ্ছা। আচ্ছা, তোমাদের হচ্ছে গিয়ে রেসপন্স করবা, কোনো প্রবলেম হলে রেসপন্স করবা। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো তাই না? ক্লিয়ার সবাই মোটামুটি? জি জি স্যার। স্যার, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি স্যার, আছি স্যার, ভালো স্যার। আপনি ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আমার আর একটা নতুন কোর্স, আমার এই যে হিট ট্রান্সফার 1, ME3101, এটা আমি আর তোমার আব্দুল মজিদ পারভেজ স্যার মনে হয় নিচ্ছি তাই না? কে? ফাহিম, সাম্মাম, তাই না? জি স্যার, আপনি স্যার মজুদ পারবেন স্যার। হুম। আচ্ছা, এখানে দেখো সিলেবাসটা কালকে আমাকে ফাহিম মেইল করেছে। এখানে তোমাদের থ্রি ক্রেডিটের কোর্স, দুইটা পার্ট আছে, কন্ডাকশন হিট ট্রান্সফার আর রেডিয়েশন হিট ট্রান্সফার, আর বেসিক মোড অফ ইন্ট্রোডাকশন পার্ট। তো এখন তোমার স্যারের সাথে এখন আমার বসা হয়নি কে কোনটা নিবে আমাদের। বেসিক যেটা মোড অফ হিট ট্রান্সফার, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, এই কয়েকটা আমি একটু আজকে একটু হালকা দেখিয়ে দেবো, বেশিক্ষণ তোমাদেরকে দেখাবো না। আহ, আচ্ছা, তোমাদেরকে বইয়ের একটা রেফারেন্স দিয়ে দিই, ঠিক আছে? আহ, তোমাদের বই হলো গিয়ে পড়বা তোমাদের বুক রেফারেন্স, ঠিক আছে? তোমরা বুক রেফারেন্স নাও, হিট অ্যান্ড মাস ট্রান্সফার সিঙ্গেল, ক্লিয়ার? শুনছো কি? স্যার বুঝতে পারছি স্যার। হিট অ্যান্ড মাস ট্রান্সফার সিঙ্গেলের বই, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো হিট ট্রান্সফার জেপি হোলম্যান। হ্যাঁ, এই দুইটা বই তো আমি বেসিক্যালি পড়াবো তোমাদেরকে সিঙ্গেলের বই, হলম্যানের বইটাও তোমরা দেখে রাখবা। আর সেকেন্ড বইটা সেকেন্ড আরেকবার বইটার নাম? জেপি হলম্যান, HOLMEN। আপনার এডিশন আছে কি, মানে কোন এডিশন ফলো করবেন বলেন? লাস্ট আপডেট এডিশনটা দেখবা, লেটেস্টটা দেখবা। আর আমি ওই যে ইয়ার বইটা, সিঙ্গেলের বইয়ের সফট কপি পিডিএফটা আমি সিয়ারদেরকে মেল করে দেবো। ম্যাটেরিয়ালস, আর যেগুলো যেগুলো ম্যাটেরিয়ালস আমি লাগবে আমার কাছে যেগুলো আছে আমি তোমাদেরকে মেল করে দেবো, ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আহ, এখন স্যার একটা গুগল ক্লাসরুম খুলে স্যার আপলোড করলে সবার জন্য অ্যাক্সেস করা খুব সুবিধা হয় স্যার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের মেকানিক্যাল 1 দিয়ে একটা গুগল ক্লাসরুম করে ওখানে ম্যাটেরিয়ালস যতগুলো আছে আমি আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? ওখানে আমি সিটি নিব, ঠিক আছে? হবে? আচ্ছা, তোমরা এক কাজ করো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখো সবাই, রোল অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখো। আচ্ছা, এখন আসো, হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার বলতে কি বোঝো? একটা হিট ট্রান্সফার ক্লাসে, হিট ট্রান্সফার তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, হিট কিভাবে ট্রান্সফার হয়। এটা একটা বেসিক একটা বিষয় যে হিট সবসময়, এটা সবাই মনে রাখবা, হিট সবসময় হাই টেম্পারেচার রিজিয়ন থেকে লো টেম্পারেচার রিজিয়নে ট্রান্সফার হয়। মনে করো যে দেখতে পাচ্ছ না একটা ডায়াগ্রাম, সিস্টেম, সিস্টেম সারাউন্ডিং সিস্টেম। হ্যাঁ, তো হিটটা সবসময় হাই টেম্পারেচার রিজন থেকে লো টেম্পারেচার রিজনে ট্রান্সফার হবে। মনে করো যে সিস্টেম অন, লেফট সাইডে যে আমার সিস্টেম অনে, এটা টেম্পারেচার, এটা টেম্পারেচার মনে করো কত, 500 ডিগ্রি সেলসিয়াস, 500, ঠিক আছে? লেখাটাও কঠিন হয়ে যায়, 500 ডিগ্রি সেলসিয়াস। আর এটা মনে করো যে টেম্পারেচার হলো কি, নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। তো হিটটা ট্রান্সফার হবে কোথা থেকে কোথায়? হাই টেম্পারেচার রিজন, এই সিস্টেমের টেম্পারেচার হচ্ছে 500 ডিগ্রি। আর এখানে সারাউন্ডিংস মানে এখানে এয়ার আছে মনে করো, অথবা অন্য কোনো মিডিয়াম থাকতে পারে, এয়ার বাদে অন্য যে কোনো মিডিয়াম থাকতে পারে। তো টেম্পারেচারটা ট্রান্সফার হবে কোথা থেকে? 500 ডিগ্রি থেকে কোথায় ট্রান্সফার হবে? 25 ডিগ্রিতে, ঠিক আছে?
তাহলে এটা বেসিক্যালি মনে রাখতে হবে যে হিট ট্রান্সফার সবসময় ট্রান্সফার অফ হিট ফ্রম হাই রিজিয়ন টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার রিজিয়ন, মানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার হিটটা ট্রান্সফার হবে। এখন আসো যে মোড অফ হিট ট্রান্সফার, ওখানে দেওয়া আছে মোড, কয় ধরনের মোড আছে হিট ট্রান্সফারের জন্য। আমরা জানি হিট ট্রান্সফারের জন্য মোড হচ্ছে কি তিনটা, একটা হলো কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, ঠিক আছে। কন্ডাকশন হিট ট্রান্সফার, কন্ডাকশন হিট ট্রান্সফারের জন্য একটা সবসময় মনে রাখবে যে কন্ডাকশন হিট ট্রান্সফারটার জন্য একটা পার্টিকেল, একটা কন্ডাকশন এখানে বলা হচ্ছে কন্ডাকশন ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম দ্য মোর এনার্জেটিক পার্টিকেলস অফ সাবস্টেন্স to the adjacent less energetic ones as a result of interaction between the particles। মানে এখানে বোঝাচ্ছে যে একটা সলিড বডিতে যখন হিট ট্রান্সফার হবে, মনে করো যে এটা একটা সলিড স্ল্যাব অথবা বার, এটা মনে করো আয়রন বার, এটা ঠিক আছে। হিটটা ট্রান্সফার হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে, কিউ ডট। আমরা হিট ট্রান্সফার রেট, আমরা এখানে কয়েকটা ইয়ে আছে, টার্মস আছে যে হিটকে আমরা কিউ দ্বারা, ক্যাপিটাল কিউ, আর হিট ট্রান্সফার রেট কিউ ইজ ইকুয়াল টু কিউ ডট ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টি। এটা হলো হিট ট্রান্সফার রেট, মানে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে জুল পার সেকেন্ড। কিউ তো জুল, হিট কিউ মানে হিটটা হচ্ছে জুল আর টি তো টাইম সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে ওয়াট পার সেকেন্ডে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা বলছি হিট ট্রান্সফার রেট, কিউ ডট। তো একটা আয়রন বারে, হ্যাঁ, হিট ট্রান্সফার হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে। তো এইদিকে টেম্পারেচার আছে 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি সেলসিয়াস, আর এই পার্টে টেম্পারেচার হচ্ছে কি 20 ডিগ্রি, ঠিক আছে। তো হিট ট্রান্সফার রেট, তো কন্ডাকশন হিট ট্রান্সফারে কি হবে, যখন আমার হিটটা এই লেফট সাইডে এই যে এই সারফেসটাতে আমার হিটটা পড়ছে, তখন পাশাপাশি কি করবে কন্ডাকশনে একটা বডি তো অনেকগুলো পার্টিকেলের সমন্বয়ে গঠিত, তাই না। তো যেটা হিটেড এনার্জি রিজিয়নে যে পার্টিকেল আছে সেটা পাশে ঠিক ইন্টারাকশনে যে পার্টিকেলটা আছে সেটাকে হিট করবে বা হিটটা সেটাতে ট্রান্সফার করবে। যে এখানে বলা হয়েছে না যে এনার্জি ট্রান্সফার অফ এনার্জি ফ্রম মোর এনার্জেটিক পার্টিকেলস, মানে যে পার্টিকেলটার এনার্জিটা বেশি বা হিটটা বেশি সেটা ট্রান্সফার করবে কোনটাতে, অ্যাডজেসেন্ট লেস এনার্জেটিক পার্টিকেলে। মানে এখানে যে পার্টিকেলটা আছে এটার টেম্পারেচার 30 ডিগ্রি, সেটা এই তার ঠিক ইমিডিয়েট বা ইন্টারাকশনে যে এনার্জেটিক পার্টিকেলস আছে যেটা এনার্জিটা কম সেটাতে ট্রান্সফার করবে। তো এখানে হচ্ছে কি এই কন্ডাকশনের ক্ষেত্রে পার্টিকেলে কোনো মোশন হবে না, ঠিক আছে। পার্টিকেলে কোনো মোশন হবে না, জাস্ট ভাইব্রেশনের মাধ্যমে, ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে তোমার হিটটা ট্রান্সফার হবে। তাহলে কন্ডাকশনের মোড অফ হিট ট্রান্সফারের জন্য কি হবে, ম্যান্ডেটরি হচ্ছে কি নো মোশন অফ পার্টিকেলস, পার্টিকেলে কোনো মোশন থাকবে না, সেটাকে আমরা বলবো কন্ডাকশন কিন্তু তোমার সলিডেও হয়, সলিডে তো কন্ডাকশন হবেই। মোড অফ হিট ট্রান্সফার যদি সলিডের ক্ষেত্রে বলা হয় তাহলে অবশ্যই কন্ডাকশন হবে। কন্ডাকশন কিন্তু লিকুইডেও হবে এবং গ্যাসের ক্ষেত্রেও হবে, কিন্তু লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে কিভাবে হবে, কন্ডাকশন হতে হলে হিট ট্রান্সফারটা হতে হলে স্টেডি মোডে থাকতে হবে। স্টেডি মোডটা কি, স্টেডি মোডটা এরকম যে মনে করো যে এই পার্টিকেলটা আমি যদি এভাবে ভাগ করে নিই যে এটা একটা সলিড বার, হ্যাঁ সলিড বারের এই যে লেফট সাইডে প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে দেখাই, এই যে প্রত্যেকটা পয়েন্ট, এখানে পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট স্টেডি মোড হলে প্রত্যেকটা পয়েন্ট যে মোডে তোমার সবগুলা সিনারিওটা একই ফর্মে থাকবে। যেমন স্টেডি যদি হয় তাহলে লেফট সাইডে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার 30 ডিগ্রি। এখন রাইট সাইডে এই যে এই সারফেসটা প্রত্যেক স্টেডি হলে প্রত্যেকটা পয়েন্টে দুই টাইপের হয়, একটা হলো স্টেডি, একটা হলো ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টের বিষয়টা আলাদা, স্টেডি, ট্রানজিয়েন্ট, লাম্প। ট্রানজিয়েন্টে
সিনারিটি একই রকম থাকবে না, ভিন্ন ভিন্ন ফর্মে থাকবে। টেম্পারেচার ডিস্ট্রিবিউশন গুলো সেম হবে না, আলাদা হবে। তো স্টেডি প্রথমে রাখো যে কন্ডাকশন হতে হলে আমার হিট ট্রান্সফার মোডটা স্টেডি হতে হবে, এবং স্টেডি মোডে তোমার প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার গুলো সেম থাকবে। যদি এই পয়েন্টে এই সারফেসটাকে যদি একটা আহ, একটা মানে স্ল্যাশ করো, তাহলে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার এখানে থাকবে 20 ডিগ্রি, আর এখানে থাকবে 35 ডিগ্রি, 30 ডিগ্রি। আবার যদি আমি এই 30 আর 20-র মাঝে যদি একটা স্ল্যাব মানে একটা সেকশন কল্পনা করি, তাহলে স্টাডি মোডে এখানে প্রত্যেকটা পয়েন্ট যদি এখানে আমার ধরা হয় 25 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার থাকবে 25 ডিগ্রি। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে? কন্ডাকশনে নো মোশন অফ পার্টিকেলের কোনো মোশন থাকবে না। পার্টিকেলে হিট ট্রান্সফার হবে হাই এনার্জি রিজিয়নে, যে পার্টিকেল থাকবে সেটা লেস এনার্জি পার্টিকেলে ইন্টারাকশনের মাধ্যমে, ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে তোমার হিটটা ট্রান্সফার করবে। এখানে পার্টিকেলটা ছোটাছুটি করবে না, কোনো মোশন থাকবে না কন্ডাকশনের ক্ষেত্রে। কন্ডাকশন তোমার সলিডে তো অবশ্যই কন্ডাকশন হবে, লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রেও হবে। লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে তখনই কন্ডাকশন হবে যখন তাদের মধ্যে মোশনে কোনো পার্টিকেল থাকবে না, মানে স্টেডি ফর্মে থাকবে, স্টেডি স্টেট ফর্মে থাকবে। ঠিক আছে, তাহলে তবেই আমরা বলতে পারবো যে কন্ডাকশন হচ্ছে লিকুইডে অথবা গ্যাসে। এখানে তোমার কিভাবে লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে কন্ডাকশন হয় সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাচ্ছি। তো দেখো ঠিক নিচে একটা মনে করো যে কন্ডাকশনের এই এক্সাম্পলটা সিম্পল একটা এক্সাম্পল এখানে ফিগার দেওয়া আছে। এই এক্সাম্পলটা দেখো যে একটা বার, আয়রন বার মনে করো যে তুমি মোমবাতির উপরে ধরলা, তো আয়রন বারটা হিটেড হচ্ছে। এক ইন্ড মানে আয়রন বারটা এক সাইড তুমি হিট করছো, তুমি কিছুক্ষণ পর দেখবা যে তুমি অপর সাইডে হিট অনুভব করছো। কেন? এটা মূল কারণটা হলো যে তোমার ওই সলিড বারটা হিটেড হয়ে, যে ইন্ডে তোমার হিটেড হয়েছে হাই টেম্পারেচার রিজিয়নে রেখেছো, সেই এনার্জি পার্টিকেল গুলো তোমার ল্যাটিস বা ইন্টারাকশনের মাধ্যমে, ল্যাটিস ভাইব্রেশন অথবা পার্টিকেল গুলো ইন্টারাকশনের মাধ্যমে তার পরবর্তী পার্টিকেলকে হিট করতে করতে তোমার একসময় দেখছো যে তুমি যেখানে হাত রেখেছো সেখানটাতে হিটেড হচ্ছে। এটা কিভাবে হলো সলিডে? এটা সলিডে হলো যে তোমার কন্ডাকশনের মাধ্যমে হিটেড হয়েছে। এখন আসো যে কনভেকশন মোড অফ হিট ট্রান্সফার। আচ্ছা, কন্ডাকশন নিয়ে কোনো সমস্যা আছে তোমার, কারো কোনো কোশ্চেন? ক্লিয়ার? স্যার বলো। এটা আরেকটু বুঝলে ভালো হতো স্যার, কন্ডাকশনটা এই যে মোমবাতির এটা যে বুঝাইলেন স্যার। মোমবাতি এটা কি? এটা হলো কি যে একটা সলিড বার, আয়রন বারটাকে তুমি এক সাইডে তুমি হিট করছো, আর অপর ইন্ডে তুমি হাত দিয়ে ধরে আছো। তাহলে কিছুক্ষণ পর দেখছো যে তোমার হিট অনুভব করছো, তোমার বারটা হিটেড হয়ে যাচ্ছে। তো আসলে কিভাবে এটা কন্ডাকশন, কিভাবে তুমি এটা হিটটা অনুভব করছো, সেটা হচ্ছে কি যে তুমি তো আহ, যে ইন্ডে তোমার হিটটা দিচ্ছ মানে হিটেড করছো, সেই হিট ট্রান্সফার রিজিয়নটা হাই টেম্পারেচার রিজিয়ন। মোমবাতি এই সাইডটা হিটটা ট্রান্সফার করছো, তো হাই টেম্পারেচার রিজিয়নে তোমার যে এনার্জি পার্টিকেল গুলো ওই বারে যে এনার্জি পার্টিকেল গুলো হিটেড হচ্ছে, সেটা তোমার ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে তোমার পরবর্তী বা পার্টিকেলকে হিট করছে, তার পরবর্তী পার্টিকেলকে হিট করছে। এইভাবে হিটটা ট্রান্সফার হয়ে তোমার শেষ অবধি মানে বারটার পুরোটাই হিটেড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বারের কোনো পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে না, জাস্ট পার্টিকেল গুলো হচ্ছে গিয়ে তোমার ইন্টারাকশন, একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে ইন্টারাকশন আছে, সে পার্টিকেলটা তোমাকে হাই জাস্ট হিটটা ট্রান্সফার করে দিচ্ছে। এই ট্রান্সফার করাটাই হচ্ছে কি মোশন না থাকার কারণে এটাকে আমরা বলছি কন্ডাকশন। আর কনভেকশনের ক্ষেত্রে দেখো, কনভেকশনের ক্ষেত্রে পার্টিকেলের মোশন স্যার অবশ্যই থাকতে হবে এবং এনার্জি কারেন্ট লুপ থাকতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার কন্ডাকশনে যে স্যার মোমবাতি দিয়ে স্যার যে যেই দণ্ডটা স্যার হিট করা হয়েছে স্যার, প্রত্যেকটা পার্টিকেল বা প্রত্যেকটা ইয়েতে কি স্যার টেম্পারেচার সেম থাকবে? কন্ডাকশনে হ্যাঁ স্যার। এখানে আমরা স্টেডি স্টেট কন্ডাকশন মনে করছি। এখানে দুই ধরনের কন্ডাকশন আছে, স্টেডি স্টেট এবং ট্রানজিয়েন্ট। আমরা যেহেতু স্টেডি স্টেটে যখন কল্পনা করব, তখন প্রত্যেকটা পার্টিকেলের টেম্পারেচার গুলা সমান না। সমান কেন বলবো? এই যে দেখো, যেটা আমি তোমাদেরকে বার স্টেডি স্টেট কন্ডিশনটা এরকম যে তোমার এই সলিড বারে যদি এখানে একটা সার্ফেস কল্পনা করা হয়, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে এখানে যদি এই সার্ফেসটার টেম্পারেচার যদি 30 হয়, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের টেম্পারেচার হবে 30। আর এখানে যদি
25 হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে স্টেডি স্টেট কন্ডিশনে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার হবে 25। আর এটা যদি 20 হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার হবে 20 স্টেডি স্টেট কন্ডিশনে। আর ট্রানজিয়েন্ট হলে এটা হবে না, ট্রানজিয়েন্ট হলে কন্ডিশন গুলো আলাদা, অ্যাব্রাপ্ট কন্ডিশন, ঠিক আছে। স্টেডি মানে প্রত্যেকটা পয়েন্ট থাকবে স্টেডি। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটা যদি সলিড বার হয়, এটা যদি সলিড বার হয় তাহলে আমি বারের যদি এই সাইডে আমার টেম্পারেচার 30 হয়, এই 30 হয়, তাহলে এই পয়েন্টে প্রত্যেকটা 30 হবে। এখানে যদি, তাহলে টেম্পারেচার কি হবে, আস্তে আস্তে যখন হিটটা ট্রান্সফার হবে তাহলে অবশ্যই এখানে 30 হলে অবশ্যই এই সাইডে তোমার 30 পাওয়া যাবে না, হিটটা কিছুটা লস হবে। কারণ মেটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি বিষয় আছে, থার্মাল কন্ডাক্টিভিটি বিষয়টা অন্য, মেটেরিয়ালের কিছু লস হবে হিট ট্রান্সফারে। তাহলে এই পয়েন্টে তুমি অবশ্যই এই সাইডে তুমি অবশ্যই 20 পাবা না, কিছুটা তোমার এখানে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে। বোঝা গেছে কি না? বিষয়টা খুব জটিল হয়ে গেছে, সহজ বিষয় জটিল করার দরকার নাই। তোমরা আজকে এটা বোঝো, আমি তোমাদেরকে আবার পুরোটা দেখিয়ে দিব কোনোভাবে। আচ্ছা, কনভেকশনের ক্ষেত্রে হচ্ছে কি এনার্জি কারেন্ট লুপ থাকতে হবে। হ্যাঁ, এটাকে কনভেকশন হতে হলে মূল ইয়েটা হবে যে তোমার যে কারেন্ট লুপ থাকতে হবে। এনার্জি কারেন্ট লুপ মানে মোশনে পার্টিকেল যদি মুভমেন্ট না হয় তাহলে ওটাকে আমরা অবশ্যই কনভেকশন বলবো না। কনভেকশন হিট ট্রান্সফার হতে হলে অবশ্যই কি হতে হবে, এনার্জি কারেন্ট লুপ। বা দেখো একটা হট পট, একটা পটে তুমি ওয়াটারকে হিটেড করছো, দেখো ফিগারে, তো তাহলে কি হবে যে ওয়াটারটা পটের যে নিচের সারফেস সেটা হিট পাচ্ছে, হিট। আচ্ছা, এখানে একটা বিষয় আছে জানো, যে তোমার যে পটের পটের যে লোয়ার সারফেস একবার নিচের সারফেসের যে ওয়াটারটা আছে না, সে ওয়াটারটাতে হিটটা ট্রান্সফার হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে। তারপরে উপরে এই যে এটা হলো একটা হট পট, হট, তুমি এখানে হিট দিচ্ছ, এই যে হট পট যে নিচে একবারে এই যে সারফেসটা, এখানে তোমার হিটটা কন্ডাকশন হয়ে পটে তোমার হিটটা কন্ডাকশন হচ্ছে, দেন তোমার পটের সাথে যে ওয়াটারের যে লেয়ারটা, প্রথম যে ছোট একটা লেয়ার আছে সেই লেয়ারটা কন্ডাকশন হচ্ছে, সেই কন্ডাকশনটা হবে, হিটটা ট্রান্সফার হবে কন্ডাকশনের মাধ্যমে, কন্ডাকশন মোডে। হ্যাঁ, কারণ এখানে যে কন্ডাকশন মোডটা আমরা তখনই বলবো যখন যেখানে তোমার এনার্জি কারেন্ট লুপ অথবা তোমার মানে পার্টিকেলের মোশন থাকবে না, তখন আমরা কন্ডাকশন বলবো, হিটটা ট্রান্সফার হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে। যখন কন্ডাকশন হয়ে যাচ্ছে, তখন তোমার যখন পার্টিকেল গুলো যখন হিটেড হচ্ছে তখন সেটা তোমার হিটটা এখানে ডেনসিটি কমে যাচ্ছে, ডেনসিটি কমে গেলে উপরে উঠে যাচ্ছে। আবার উপরে যখন ডেনসিটি বেশি তখন পার্টিকেল গুলো নিচে চলে আসছে, মানে একটা কি হচ্ছে, লুপ তৈরি হচ্ছে। যে একটা যখন এনার্জি কারেন্ট লুপ তৈরি হয় তখন আমরা বলবো যে কনভেকশন হিট ট্রান্সফার। বুঝা গেছে? এনার্জি কারেন্ট লুপ তৈরি হলে বা পার্টিকেলের মোশন হলে আমরা সেটাকে বলবো কনভেকশন হিট ট্রান্সফার। আর যদি পার্টিকেলের মোশন না তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো কন্ডাকশন। ঠিক আছে? তাহলে এট এ টাইমে আমরা দেখছি যে কন্ডাকশন হচ্ছে, কনভেকশন হচ্ছে। এই যে আমাদের পটের যে লোয়ার সারফেস এটা কন্ডাকশন, তারপরে যখন মোশন অফ পার্টিকেল হচ্ছে বা এনার্জি কারেন্ট লুপ তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলবো কনভেকশন। ঠিক আছে? তাহলে এট এ টাইমে এখানে আমরা দেখছি কন্ডাকশন এবং কনভেকশন দুটো সিনারি হচ্ছে, এবং একটা যে কোনো ফিজিক্যাল সিনারিওতে আমরা কয়েকটা মোড দেখতে পারি, তিনটা মোডও থাকতে পারে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন এট এ টাইমে থাকতে পারে। বুঝতে পারা গেছে? এই হলো বিষয়। একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো বলো। স্যার, কন্ডাকশনের জন্য তো মানে পার্টিকেলের মোশন হওয়া যাবে না, কিন্তু আমরা তো জানি যে মানে গ্যাসের আরএমএস বেগটা স্যার √3RT/m, মানে টেম্পারেচারের একটা ইয়া থাকে। তো স্যার গ্যাসিয়াস পার্টিকেলে তাহলে কি করে কন্ডাকশন? গ্যাসিয়াস পার্টিকেলে কিভাবে কন্ডাকশন হবে, এটা অ্যাজাম্পশনের উপর বেসিস করে। যদি তোমার গ্যাসিয়াস পার্টিকেলে তোমার ধরে নেওয়া হয় যে স্টেডি মুড কন্ডিশনে আছে গ্যাসিয়াস পার্টিকেলটা, যদি অ্যাজাম্পশন করে নাও যে স্টেডি মুড কন্ডিশনে আছে, তাহলে তোমার সম্ভব যে গ্যাসিয়াস পার্টিকেলে তোমার
কন্ডাকশন সম্ভব, তাছাড়া তোমার গ্যাসেস পার্টিকেলে কন্ডাকশন সম্ভব না। জি স্যার। বুঝা গেছে? এটা অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে। তুমি যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করতে গেলে, যদি তুমি নিউমেরিক্যাল প্রবলেম সলিউশনে তোমরা যখন কম্পিউটেশন নিয়ে কাজ করবে, তখন অনেক কিছু তোমাকে অ্যাজাম্পশন করে নিতে হবে, তোমার বাউন্ডারি লিমিট কন্ডিশন দিয়ে দিতে হবে। যদি মনে করো যে অ্যাজাম্পশন করে নাও যে আমার গ্যাসেস মোড কন্ডিশনটা স্টেডি আছে, তাহলে দেন তুমি ওটা কন্ডাকশন কল্পনা করতে পারো, তাছাড়া তোমার কন্ডাকশন হবে না। জি স্যার, বুঝতে যদি মোশন থাকে তাহলে তোমার কোনোভাবেই কন্ডাকশন সম্ভব না পার্টিকেল গুলোর মধ্যে। হুম। জি স্যার। আর থ্যাংক ইউ। রেডিয়েশন, আচ্ছা রেডিয়েশনটা হলো রেডিয়েশনটা হলো কিছুই না। রেডিয়েশন হলো যে ইলেকট্রিক ম্যাগনেটিক সরি, রেডিয়েশনটা হলো যে তোমার এনার্জিটা ইমিট হবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অথবা ফোটন আকারে, এবং এটার জন্য কোনো মিডিয়া লাগে না। যেমন আমার কনভেকশন কিছু হতে পারে ইয়ার মোডে, ইয়ারে তো পার্টিকেল থাকবে, ইয়ার পার্টিকেল গুলো তোমার মোশন থাকবে, কনভার্সন কারেন্ট লুপ থাকবে। কন্ডাকশনের জন্য মিডিয়া দরকার, কনভেকশনের জন্য মিডিয়া দরকার, কিন্তু রেডিয়েশনটা এমন একটা মোড অফ হিট ট্রান্সফার যেখানে তোমার কোনো মিডিয়া দরকার নাই হিটটা ট্রান্সফার হওয়ার জন্য। এই কারণে তোমার সোলার সূর্য থেকে যখন আমাদের রেডিয়েশন হয়ে ফোটন আকারে আসে এনার্জিটা, সেটা তোমার ভ্যাকুয়াম মাধ্যম দিয়ে চলে আসতে পারে, মানে কোনো মোডের প্রয়োজন হয় না। এটাই বলা হয়েছে যে রেডিয়েশন হিট ট্রান্সফারের জন্য কোনো মোডের প্রয়োজন হয় না। এবং এখানে রেডিয়েশন হলো কি ভলিউমেট্রিক ফিনোমেনা। আচ্ছা, এই পর্যন্ত তোমরা একটু দেখো। হ্যাঁ, আজকে মোড অফ হিট ট্রান্সফার এই তিনটে আমি তোমাদেরকে এই ম্যাটেরিয়ালসটা আমি পাঠিয়ে দিচ্ছি। তোমাদের মোটামুটি মোড অফ হিট ট্রান্সফার হলো সবসময় একটা ওভারঅল যদি বলে, তো মোড হিট ট্রান্সফারটা হবে হাই টেম্পারেচার রিজিয়ন থেকে লো টেম্পারেচার রিজিয়নে। হ্যাঁ, সবসময় হিটটা ট্রান্সফার হবে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। আর রেট অফ হিট ট্রান্সফারটা হচ্ছে কি পরিমাণে হিট আমার ট্রান্সফার হচ্ছে পার মিনিট বা পার টাইমে। হ্যাঁ, সেটা হচ্ছে রেট অফ হিট ট্রান্সফার। মোড অফ হিট ট্রান্সফার হলো তিনটা, যে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। কন্ডাকশন হিট ট্রান্সফারের জন্য মোশন অফ পার্টিকেলস থাকবে না, মানে পার্টিকেলের কোনো মোশন হবে না। জাস্ট পার্টিকেল গুলো হাই এনার্জেটিক পার্টিকেল থেকে লো এনার্জেটিক পার্টিকেলের ইন্টারাকশনের মাধ্যমে অথবা ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে হিটটা হাই টেম্পারেচার রিজিয়ন থেকে লো টেম্পারেচার রিজিয়নে হিটটা ট্রান্সফার হবে কন্ডাকশনে। কনভেকশন হিট ট্রান্সফার হওয়ার জন্য অবশ্যই তোমার হিট ট্রান্সফারের মোশন অফ পার্টিকেল থাকতে হবে বা এনার্জি কারেন্ট লুপ থাকতে হবে। যেটা তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, যে একটা পটে তোমার যখন হিট দিচ্ছ, তোমার নিচের যে সারফেসটাতে যে ওয়াটারটা পাচ্ছে, সেখানে মোশন পার্টিকেল যদি না মুভমেন্ট না হয়, সেখানে অবশ্যই আমরা ধরে নেব যে কন্ডাকশন হিট ট্রান্সফার হচ্ছে। তারপরে ডেন্সিটির কারণে, লো ডেন্সিটি থেকে যখন ওয়াটারটা হাই ডেন্সিটিতে চলে যাচ্ছে, ওয়াটারটা লোয়ার সারফেসের ওয়াটারটা হিটেড হয়ে ডেন্সিটি কমে যে উপরে চলে যাচ্ছে, যে উপরে ডেন্সিটির কারণে, ডেন্সিটি বেশি হওয়ার কারণে নিচের দিকে চলে আসছে ওয়াটার পার্টিকেলটা, তখন একটা এনার্জি কারেন্ট লুপ তৈরি হচ্ছে। তাহলে এনার্জি কারেন্ট লুপ তৈরি হওয়ার কারণে কনভেকশন হিট ট্রান্সফারের মাধ্যমে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। অবশ্যই তাহলে এনার্জি পার্টিকেল কনভেকশন হওয়ার জন্য তোমার কনভেকশন কারেন্ট লুপ থাকতে হবে। রেডিয়েশনের জন্য হচ্ছে গিয়ে কোনো মোশন মিডিয়ার দরকার নেই, মিডিয়ামের কোনো দরকার নেই। মিডিয়ামটা এখানে রেডিয়েশনের জন্য ট্রান্সফারটা হবে কি হাই, অবশ্যই কোনো মিডিয়ামের দরকার হবে না রেডিয়েশনের জন্য। এ হলো সিনারি মোটামুটি, এ হলো মোড অফ হিট ট্রান্সফার। আর তোমরা পার্টিকেল ম্যাটেরিয়াল সবগুলো আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল গুলো আমি পাঠিয়ে দিচ্ছি, তুই স্টাডি করো। আর নেক্সট ক্লাস কবে হবে ইয়ার আবার নেক্সট উইকে নেক্সট উইকে সেম ডে। মানে আমি একটা করে ক্লাস নিচ্ছি আর তোমাদের মধ্যে দুইটা নিবে নাকি এরকম? একটা করে, অনলাইনে দুইজনই একটা করে। একটা করে, ঠিক আছে তাহলে। স্যার অনলাইনে একসাথে স্যার 1.5 ঘন্টা করে ক্লাস আর কি। হুম। আচ্ছা, 9:30 তো? জি স্যার। আচ্ছা, 9:30 থেকে এবার থেকে নিয়ে চেষ্টা করবো তোমাদের। ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার হ্যাঁ বলো। স্যার অ্যাটেন্ডেন্স তো এভরিওয়ানে দিয়েছি, মানে পার্সোনাল ভাবে দিতে পারছি না আর কি। আচ্ছা, সমস্যা নেই। এভরিওয়ানে দিয়েছি স্যার। আচ্ছা, সমস্যা নেই, জি স্যার। আমরা নিয়ে নেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত। আসসালামু